সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমার ইউটিউব চ্যানেল লিগ্যাল নলেজে সবাইকে ফুলেল শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মন্ডলী, 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হওয়া নতুন ডিজিটাল খাজনা আদায় ব্যবস্থা যেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এক নীরব বিপ্লবের সূচনা। কাগজের নথি, হাতে হাতে লেনদেন আর অদৃশ্য ঘুষের ছায়া পেরিয়ে এই ব্যবস্থা নিয়ে এসেছে স্বচ্ছতার আলো। সম্পূর্ণ ক্যাশলেস কাঠামোয় নাগরিকের আঙুলের ছোঁয়ায় সম্পন্ন হচ্ছে খাজনা পরিশোধ, যেখানে সময় বাঁচে, সম্মান অক্ষুণ্ণ থাকে। প্রযুক্তির নিরপেক্ষ চোখ হিসাব রাখা হচ্ছে প্রতিটি লেনদেনের, ফলে দুর্নীতির জন্য আর থাকছে না কোনো গোপন পথ। এই ডিজিটাল উদ্যোগ শুধু প্রশাসনিক সংস্কার নয়, বরং নাগরিক আস্থা ও ন্যায় বিচারের পথে এক দৃঢ় পদক্ষেপ, যেখানে আধুনিকতার সাথে মিলেছে দায়িত্ববোধ ও স্বচ্ছতার প্রতিচ্ছবি। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ নিয়ে ভূমি মালিকদের সবচেয়ে বড় ভোগান্তি ছিল দালাল চক্র, বাড়তি আদায়, সময় মতো নিয়ম না জানা এবং জটিল এনালগ পদ্ধতি। এসব সমস্যা দূর করতে 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হয়েছে নতুন ডিজিটাল খাজনা আদায় ব্যবস্থা, যা সম্পূর্ণ ক্যাশলেস এবং দুর্নীতিমুক্ত করার লক্ষ্যেই সাজানো হয়েছে। সরকারি সূত্র জানায়, নতুন নিয়ম চালু হওয়াতে দেশের ভিতরে বা বাইরে যে কোনো জায়গা থেকে অনলাইনে খাজনা পরিশোধ করা যাবে। একই সঙ্গে দালাল চক্র ও অতিরিক্ত আদায় বন্ধে কঠোর ব্যবস্থা থাকছে। 1 শতক বা 1 ডেসিমেল যদি জমি থেকে থাকে, তাহলে প্রতি বছর কত টাকা খাজনা দিতে হবে, এটা যেমন আপনার জন্য জানা জরুরি, ঠিক তেমনি ভাবে যদি 1 বছর খাজনা আপনি না দেন, তাহলে পরবর্তী বছর খাজনা দিতে গেলে এই খাজনার সাথে আবার কত টাকা আপনাকে ড্যামারেজ দিতে হবে বা জরিমানা দিতে হবে, এই বিষয়টি কিন্তু আপনার অবশ্যই জানতে হবে। আবার অনেক ব্যক্তি আছে যারা ইচ্ছাকৃতভাবে তাদের জমিতে বছরের পর বছর খাজনা বকেয়া থাকলেও খাজনা দিতে চায় না, মনে করে যে জমি যখন বিক্রি করব তখন আমি রেজিস্ট্রেশন করে দিব। আবার অনেক ভূমি মালিক আছে, তারা এটাও মনে করে যে যখন সরকারের পক্ষ থেকে এলাকায় কোনো নতুন রেকর্ড আসবে তখন আমার খাজনা বকেয়া থাকলেও আমার কোনো সমস্যা হবে না, বরং আমি লাভবান হব। দ্যাট মিনস খাজনা বাকি রেখে আমি ওই জমি নিজের নামে রেকর্ড করে নেব, তাহলে পরবর্তীতে ওই রেকর্ড অনুযায়ী আমি আমার পরবর্তী সাল থেকে যে পরিমাণ খাজনা আসবে সেই খাজনা দেব। দ্যাট মিনস এই যে মাঝখানে যে বছরগুলো আমি খাজনা দিলাম না, এই খাজনা আমাকে আর কখনো হয়তো দেওয়া লাগবে না। অনেক ভূমি মালিক আছে কিন্তু এভাবেই ভেবে থাকে। মনে রাখতে হবে, এবার কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কঠোর বিধি নিষেধ নিয়ে আসা হয়েছে এবং রেস্ট্রিকশন নিয়ে আসা হয়েছে। বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তির খাজনা বকেয়া থাকে তাহলে উক্ত ব্যক্তি 4টি বড় সমস্যার ভিতরে পড়বে। যে সমস্যাগুলোর ভিতরে পড়বে তার ভিতরে অন্যতম হচ্ছে, ওই ব্যক্তি নিজের নামে তার জমি রেকর্ড করে নিতে পারবে না। অর্থাৎ পূর্বে এমন সুযোগ থাকলেও বর্তমানে এই ডিজিটাল যে রেকর্ড বা বিডিএস রেকর্ড, এই রেকর্ডে কোনো ভূমি মালিক কিন্তু যদি তার কোনো জমির খাজনা বকেয়া থাকে, দ্যাট মিনস 1% জমিরও যদি খাজনা বকেয়া থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাজনা পরিশোধের দাখিলা না উপস্থাপন করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার নামে ওই জমির রেকর্ড করা হবে না। নট অনলি দ্যাট, বাট অলসো উনি চাইলেও কিন্তু ওই জমিটা বিক্রয় পর্যন্ত করতে পারবে না, কেননা বিক্রয় করলে উনি তো রেজিস্ট্রেশন করে দিতে পারবে না খাজনা বকেয়া রেখে। এই কারণে তিনি ওই জমিটা রেজিস্ট্রেশন এবং বিক্রয় করতে পারবে না। এছাড়াও যদি ওই সম্পত্তিটা কারো নামে করার প্রয়োজন হয়, তাহার নিজের স্ত্রীর নামে, সন্তানদের নামে বা কাউকে যদি তিনি দান করে দিতে চায়, তাহলে কিন্তু তিনি ওই সম্পত্তি যেমন দান করে দিতে পারবে না, ঠিক তেমনি নিজের রক্তের সম্পর্কের কারোর কাছে হেবা করেও দিতে পারবে না। ভিউয়ার্স, এছাড়া তার আরো একটি মারাত্মক ক্ষতি হবে, সেটা হচ্ছে তিনি যদি ইচ্ছাকৃতভাবে একটানা 3 বছর পর পর খাজনা বকেয়া রাখে, সেই ক্ষেত্রে সরকার চাইলে কিন্তু ওই জমিটা খাস করে দিতে পারে। পূর্বে এই ধরনের ঘটনা অনেক ঘটেছে আমাদের দেশে। অনেক ব্যক্তি আছে, তাদের
অজান্তেই তাদের সম্পত্তিটা খাস হয়ে গিয়েছে। নট অনলি দ্যাট বাট অলসো এলাকায় যখন রেকর্ড কার্যক্রম এসেছে তখন ওই ব্যক্তির কাছ থেকে তার জমির মালিকানা সকল ডকুমেন্টস পর্যন্ত নেওয়া হয়েছে। রেকর্ড কারকগণ সকল ডকুমেন্টস নেওয়ার পরও তার নামে কিন্তু জমি রেকর্ড করে দেয়নি, বরং ওই সম্পত্তিটা খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নিয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে ওই ব্যক্তি পর পর একটানা 3 বছর বা তার অধিক কাল সময় তিনি ইচ্ছাকৃতভাবে ওই সম্পত্তির উপরে খাজনা পরিশোধ করেনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেহেতু বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক সরকার, অর্থাৎ যেই সরকার জনগণের কল্যাণে সবসময় নিবেদিত প্রাণ, যার কারণে অনেক সময় দেখা যায় যে ভূমি মালিকদের একটানা 10 বছর, 12 বছর, এমনকি 15 বছর খাজনা বকেয়া রয়ে যায়। বকেয়া হয়ে গেলেও ওই সম্পত্তি সরকার সাধারণত খাস করে নেয় না। এটা হয়তো বাংলাদেশ সরকারের এক প্রকার উদারতা, বাট সরকারের এই উদারতাকে কখনো দুর্বলতা মনে করে আপনি যদি আপনার জমির খাজনা বকেয়া রাখেন, সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 4টি বড় বড় সমস্যার ভিতরে পড়তে হবে। সো ভিউয়ার্স, এখানে একটি বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে অনেক ব্যক্তি কিন্তু জানে না যে গ্রামের জমির আর শহরের জমি খাজনার ভিতরে কিন্তু তফাৎ রয়েছে। গ্রামের জমির একরকম খাজনার হার, শহরের জমির কিন্তু তার থেকে আবার অন্যরকম খাজনার হার। আবার শহরের পৌরসভার জমির খাজনার হার যেমন, তার থেকে আবার সিটি কর্পোরেশনের জমিগুলো রয়েছে, সেখানে আবার খাজনার হার কিন্তু ডিফারেন্ট। দ্যাট মিনস সারা বাংলাদেশে খাজনার হারের কিন্তু একই চিত্র নয়। তবে কৃষি জমির ক্ষেত্রে খাজনার হার সমগ্র বাংলাদেশে একই খাজনা নির্ধারণ করা হয়। ভিউয়ার্স, জমির ধরন, পরিমাণ ও অবস্থান অনুযায়ী যেমন কৃষি কাজের জন্য একরকম, আবার শহরের বাণিজ্যিক জমির জন্য অন্যরকম। তবে এখানে সরকারের পক্ষ থেকে 2025 সাল পর্যন্ত সাধারণত যদি কোনো ব্যক্তির কৃষি জমির পরিমাণ 25 বিঘার নিচে, তাহলে উক্ত ব্যক্তিকে খাজনা দেওয়া লাগবে না। তবে 25 বিঘার উপরে যদি হয়, দ্যাট মিনস 25 বিঘা থেকে যদি 10 একর পর্যন্ত কোনো ব্যক্তির কৃষি জমি থাকে, তাহলে উক্ত ব্যক্তিকে শতাংশ প্রতি 50 পয়সা হারে খাজনা দিতে হবে। কোনো ব্যক্তির যদি আবার 10 একরের বেশি, দ্যাট মিনস 10 একরের বেশি জমি থাকে, তাহলে তাহাকে শতাংশ প্রতি 1 টাকা করে খাজনা দিতে হবে। এটা কিন্তু কৃষি জমির জন্য। আর এই হিসাবটা করা হবে 1 বিঘা সমান 33 শতাংশ। এটা কিন্তু আঞ্চলিক ভিন্নতা থাকলেও, যেমন কোনো কোথাও কিন্তু 40 শতাংশ বিঘা আছে, 46 শতাংশ, 50 শতাংশ, 52 শতাংশ, 54 বা 60 বিভিন্ন রকম থাকতে পারে। অঞ্চল ভেদে কিন্তু সরকারি হিসাব অনুযায়ী 33 শতাংশ বিঘা ধরা হবে। তবে কৃষি জমি বা বাণিজ্যিক জমি যেগুলো, সেগুলোর ক্ষেত্রে শহর ও পৌর এলাকায় যেটা ভূমির ব্যবহার ভিন্ন রয়েছে, সেখানে 2 ধরনের খাজনা রয়েছে। যেমন ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ যে সিটিগুলো আছে, এখানে 125 টাকা শতাংশ প্রতি খাজনা প্রদান করতে হবে। তবে কিছু পৌরসভা এলাকা আছে, যেমন কিছু পৌরসভার অন্তর্গত যে জমিগুলো আছে, সেখানে বাণিজ্যিক জমি যেগুলো বা পৌরসভার অন্তর্গত যে জমি, সেই জমিগুলো পৌরসভার তারতম্য ভেদে 100 থেকে 200 টাকা খাজনা প্রদান করতে হবে। তবে বর্তমানে নতুন করে আবার প্রস্তাবনা করা হয়েছে যে ঢাকা ও সিটি কর্পোরেশন এলাকাগুলোতে শতাংশ প্রতি খাজনার হার 300 টাকা করার জন্য। তবে এটি এখনো বাস্তবায়ন হয়নি, এটা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এটা বাস্তবায়ন হয়তো সহজে সরকার করবেন না। এখানে একটি বিষয়, যেমন আপনার যদি খাজনা বকেয়া হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু খাজনা কিভাবে পরিশোধ করবেন, এই বিষয়টা কিন্তু অনেক ভূমি মালিক আছে তারা জানে না। বর্তমানে সম্পূর্ণভাবে উন্নয়ন কর বা খাজনা প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে এবং এটা বিগত সরকারই চালু করেছিল। তবে কিছু সরকারের কিছু সীমাবদ্ধতা, কিছু প্রতিবন্ধকতা ছিল। মানে ওই সময় খাজনা প্রদান করার ক্ষেত্রে অনেক ভূমি মালিককে হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য আবার ভূমি অফিসে যাওয়া লাগতো। তবে এবার এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে সম্পূর্ণ অনলাইন
বরণ করেছে এবং আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোন ইউজ করে আপনি একটি রেজিস্ট্রেশন করে নেবেন। এই রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার একটা আইডি কার্ড প্রয়োজন হবে এবং আপনার একটা সক্রিয় অ্যাক্টিভ মোবাইল নাম্বার প্রয়োজন হবে। এগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনি যে খতিয়ানের খাজনা প্রদান করতে চান সেই খতিয়ানগুলোর ছবি উঠিয়ে আপনি ওখানে সাবমিট করে দেবেন। অর্থাৎ আপনার আইডিতে যে অপশনগুলো আছে আপনি চাইলেই কিন্তু landtax.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এগুলো দেখতে পারবেন। এছাড়া আপনি যদি landtax.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে নাগরিক কর্নারে যাবেন, ওখানে আপনি দেখবেন যে ভূমি উন্নয়ন কর। এই ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করে আপনি কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে সম্পূর্ণ আপনার স্টেপ বাই স্টেপ অর্থাৎ পর্যায়ক্রমে আপনার সামনে চলে আসবে। আপনি যদি মনে করেন যে land.gov.bd তে প্রবেশ করবেন, এই ওয়েবসাইটে চাইলে প্রবেশ করতে পারবেন। তারপরে খাজনা পরিশোধে করণীয় একটি অপশনে আসবেন, সেখানে ক্লিক করবেন। এরপরে বিভাগ, জেলা, দ্যাট মিন্স প্রথমে বিভাগ আপনাকে নির্ধারণ করতে হবে, তারপরে জেলা, তারপরে উপজেলা, তারপরে মৌজা, এরপরে আপনার হোল্ডিং নাম্বার দিয়ে সার্চ করবেন। যদি আপনার হোল্ডিং নাম্বার যদি হচ্ছে যে এখনো অনুমোদিত না হয়ে থাকে বা অ্যাপ্রুভাল না হয়ে থাকে তাহলে ওই যে বললাম যে আপনার খতিয়ানের ছবি উঠিয়ে আপনি ওখানে সাবমিট করবেন। আপনার 7 কর্মদিবসের ভিতরে দ্যাট মিন্স আপনার হোল্ডিং হয়ে যাবে। এছাড়া আপনি দেখতে পারবেন আপনার হোল্ডিং হয়ে গেলে যে আপনার প্রতি বছর কত টাকা খাজনা দিতে হবে। এখানে কিন্তু কোনো ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমে কোনো ভূমি কর্মকর্তা আপনার কাছ থেকে বাড়তি টাকা হাতে নিবে এই সুযোগটা আর থাকবে না। তবে অনেক সময় যদি আপনার হোল্ডিং অ্যাপ্রুভ হতে না চায় তাহলে আপনি দেরি না করে 1612 এই নাম্বারে কল করে আপনার ডিটেইলস বলবেন। তারা তখন সেন্ট্রালি অর্থাৎ তেজগাঁও ভূমি অফিস থেকেই আপনার এই হোল্ডিং অ্যাপ্রুভাল করে দিবেন। সো ভিউয়ার্স, খাজনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি খাজনা প্রদান না করেন তাহলে আপনার জমির মালিকানা কিন্তু আপনার কাছে থাকবে না, মালিকানা কিন্তু আলটিমেটলি হারিয়ে যাবে। সময় মতো খাজনা না দিলে কিন্তু আপনার জরিমানা হবে এবং বকেয়া দিতে হবে এবং প্রতি বছর আপনাকে কিন্তু চক্রবৃদ্ধি হারে খাজনা দিতে হবে। জমির দলিলেও কিন্তু আপনার সমস্যা হবে, এমনকি ভবিষ্যতে নামজারি রেকর্ড সংশোধনের সমস্যা হয়ে যায়, সেখানেও কিন্তু আপনি বাধাগ্রস্ত হবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, 1 শতক জমি হোক বা 10 বিঘা জমি হোক, প্রতি বছর খাজনা বা ভূমি উন্নয়ন কর নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু দিতে হবে। আপনি যদি ভুল করেন তাহলে তার জন্য কিন্তু খেসারত বা জরিমানা আপনাকেই দিতে হবে, এমনকি জমিও খাস খতিয়ানে চলে যেতে পারে।